নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বুধবারের ব্লগটি। আমি আমার বন্ধুদের সাথে চলে গিয়েছিলাম ডি বাপি বিরিয়ানিতে। প্রথমে সেক্টর 5 থেকে মেট্রো ধরে আমি শিয়ালদায় এসেছিলাম। যে সময় এসেছিলাম সেই সময় মেট্রোটা বেশ ফাঁকা ছিল, ওয়েদারটাও কিন্তু বেশ ছিল সেই দিনকে। এত সুন্দর ওয়েদার দেখতে দেখতে এখন পৌঁছে গেছি আমি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন তো সবসময় ভিড়ই থাকে, তো এখানে আমি আমার ফ্রেন্ডসদের জন্য অপেক্ষা করছি। দিয়ে ট্রেন ধরে চলে যাব আমরা ব্যারাকপুর স্টেশনে। এটি হলো কৃষ্ণনগর লোকাল। এই হচ্ছে আমার বন্ধুরা শ্রীময়, অহেলি আর সুপ্রতীক। বন্ধুদের সাথে গল্প করতে করতে যে কখন ব্যারাকপুর স্টেশনে চলে এলাম সেটা বুঝতেই পারলাম না। খুব এক্সাইটেড ডি বাপির বিরিয়ানিতে যাওয়ার জন্য। প্রথমবার আজকে ট্রাই করব ডি বাপি বিরিয়ানি। তো ব্যারাকপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখানে অটো ধরতে হবে। অটো করে ধরুন প্রায় 15 মিনিট, তারপরে ডি বাপি বিরিয়ানির একেবারে সামনে নামিয়ে দেবে এবং অটোতে মাত্র 15 টাকাতেই আপনারা পৌঁছে যাবেন একেবারে ডি বাপির বিরিয়ানির সামনে। এই দেখুন, অটোতে একজনের অপেক্ষা ছিল, 5 জন হলেই অটোটি ছাড়বে। তো এখানে আমরা অপেক্ষা করছি আরেকজন কখন আসবে। আমরা বন্ধুরা সবাই মিলে বসে গেছি। তো তারপর আরেকজন জোগাড় হলো, দিয়ে এবার অটোটি চালানো স্টার্ট করে দিয়েছে। চারিদিকটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এরকম একটা দিন যদি বন্ধুদের সাথে কাটানো যায় তাহলে কি মন্দ হয় বলুন? তার মধ্যে আপনি যদি বিরিয়ানির লাভার হন তাহলে তো কিছু বলারই নেই। আর এই যে একেবারে আমরা এখন ডি বাপির বিরিয়ানির সামনে দাঁড়িয়ে, রাস্তাটা ক্রস করলেই ডি বাপির বিরিয়ানি। দেখতে পাচ্ছেন কত এরকম জোম্যাটো, সুইগির সব পার্সেলগুলো এক এক করে নিয়ে যাচ্ছে। আমরা ঢুকতেই দেখি কতগুলো পার্সেল এখানে প্যাক হচ্ছে। বেশ কিন্তু ভালোই ভিড়। এই দেখুন, এখানে লেখা আই লাভ বিরিয়ানি। বিরিয়ানি লাভার কে কে আছেন আমাকে অবশ্যই কমেন্টে বলবেন আই লাভ বিরিয়ানি। এইদিকে দেখুন, এখানে পার্সেল হচ্ছে বিরিয়ানি। এখানে প্রথমে অর্ডারটা দিতে হবে, তারপর আপনারা যদি নিচে বসতে চান নিচে বসতে পারেন, যদি আপনারা চান ওপরে বসতে দেন ওপরে বসতে পারেন। প্রত্যেকটা জায়গায় ছিল খুবই অসাধারণ। আর ওইদিকে দেখছেন এখনো প্যাকিং চলছে। আমি যতবারই ওইদিকে তাকাচ্ছি ততবারই দেখি বিরিয়ানির প্যাকিং হয়েই যাচ্ছে। আর এখানে ভিডিওটি পজ করে আপনারা বিরিয়ানির দামটি দেখে নিতে পারেন। এবার একটু আমরা ঘুরি চারিদিকটা। এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর। এখানটায় কিন্তু বেশ ভালোই সুন্দর ডেকোরেশন করা। চারিদিকটা এতটাই সুন্দর, আর এখানে প্রায় প্রত্যেকটা টেবিলই বুক ছিল। আর একটা টেবিল সবেমাত্র ফাঁকা হলো, কিন্তু আমরা যাব ওপরের দিকটায়। ওপরটাও কিন্তু বেশ সুন্দর। যারা ডি বাপি বিরিয়ানিতে এসেছেন তারা তো জানেনই। এই দিকটাও কিন্তু বেশ সুন্দর। ওপরে আবার লেখা ডি বাপি বিরিয়ানি। তো আমরা চলে এলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। চারিদিকটা বেশ সুন্দর লাগছে। অনেক টেবিলই প্রায় ফাঁকাই রয়েছে, কিন্তু আমরা এখানে বসবো না। এর পাশে একটি কেবিন আছে যেখানে রিজার্ভেশন করে আপনারা যেতে পারেন, তো সেখানে আমরা বসবো। আর আজকে আসার মেন কারণ হলো আমার বন্ধু সুপ্রতীক ওর বার্থডে সেলিব্রেশনের ট্রিটের জন্য। এখানে কি সুন্দর হ্যাপি বার্থডে লেখা এবং চারিদিকে বেলুন দিয়ে সাজানো। সত্যি এত সুন্দর লাগছে চারিদিকটা। ঝাড়বাতিটা দেখলেন কত সুন্দর। এখানে আমরা যতক্ষণ ইচ্ছা বসতে পারেন, কোনো প্রবলেম নেই। এটার মধ্যে আছে সুপ্রতীকের জন্য একটা ছোট্ট একটা গিফট, আর ওইদিকে আছে কেক। বেশি বড় কেক নিয়ে আমরা, এটাকে বেন্টো কেক বলে। এটা নিয়েছিলাম আমরা ডো অ্যাজ ইউ লাইক থেকে। কেকটি খেতে ছিল অসাধারণ। হ্যাপি বার্থডে সুপ্রতীক, হ্যাপি বার্থডে সুপ্রতীক, হ্যাপি বার্থডে ডিয়ার সুপ্রতীক, হ্যাপি বার্থডে টু ইউ। এই দেখুন, এই টি শার্টটা ওর জন্য কিনেছিলাম। আপনারা বলবেন এই টি শার্টটা আপনাদের কেমন লাগলো। ওর তো খুব পছন্দ হয়েছে এবং আমার বন্ধুদেরও খুব পছন্দ হয়েছে। বিরিয়ানি আস্তে আস্তে আমরা বন্ধুরা মিলে একটু খেলে নিচ্ছিলাম লুডো। একটু লুডো খেলা আর বন্ধুদের সাথে আড্ডা মারা সত্যি এই দিনগুলো একটা গোল্ডেন ডেজ। তাই লুডো খেলতে খেলতে এবার আমাদের চলে এসেছে মেন কোর্স, মাটন বিরিয়ানি। এর প্রাইস 340 টাকা। যা কোয়ান্টিটি আছে
দুজন মিলে ভাগ করে আরামসে খেতে পারবেন। আর এখানে আনলিমিটেড রাইস এবং আনলিমিটেড আলু, এবং আপনাদের কাছে একটা অফার দেবে, যদি আপনাদের পিসটা খাওয়ার আগে পছন্দ না হয় আপনারা পিসটা চেঞ্জ করতে পারবেন। মাটনের পিসটা দেখেছেন কত বড়, আর মাটনটাও ছিল খুবই ভালো খেতে, এত সুন্দর নরম ছিল মাটনটা, উফ! আর বিরিয়ানিটা ছিল প্রচণ্ড গরম আর খুব ভালো খেতে ছিল। আর একটু ঠান্ডার জন্য আমরা দিয়েছিলাম ফিরনি অর্ডার। ফিরনিটাও কিন্তু বেশ ভালো খেতে ছিল, এর দাম ছিল 70 টাকা। বিরিয়ানির টেস্টটা ছিল খুবই সুন্দর খেতে, ফিরনিটা ছিল অসাধারণ, একেবারে মুখে লেগে থাকার মতো। আমরা কেউ এক প্লেট বিরিয়ানি একা শেষ করতে পারিনি, তাই যেটুকু খেয়েছি আর বাকিটা প্যাক করে নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। সত্যি ডিওপি বিরিয়ানিতে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। এবার ইচ্ছা আছে দাদা বৌদি ট্রাই করব। আপনাদের কোনটা ভালো লাগে, ডিওপি না দাদা বৌদি? অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আমার তো ডিওপি বিরিয়ানি খুবই ভালো লেগেছে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল।